একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন। মেম্বারে যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তিনি আবারও পড়লেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে যখন আবারও উঠলেন তখন তিনি আবারও পড়লেন আমিন। এরূপভাবে তিনটি সিঁড়িতে ওঠার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন পড়লেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আপনাকে তো এর পূর্বে কখনো দেখিনি যে মসজিদে মেম্বারে ওঠার সময় আপনি আমিন বলছেন, আজকে হঠাৎ করে আমিন বলার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন যে আমি যখন মেম্বারে প্রথম পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং তিনি বললেন যে রমজান মাস পাওয়ার পরেও তার নিজের গুনাহ মাফ করাতে পারলেন না, তিনি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এবং দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠছিলাম জিবরাইল আবারও বলছিলেন, যে ব্যক্তি তার পিতামাতার খেদমত করে তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে না সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। আবার তৃতীয় সিঁড়িতে যখন উঠছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, অর্থাৎ আমার উপর দরুদ শরীফ পড়ে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি আবারও বললাম আমিন। অর্থাৎ এখন হচ্ছে পবিত্র রমজান মাস, এখানে কিন্তু রমজান মাস নিয়েও একটা কথা বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাতে পারলেন না তিনি ধ্বংস হোক। এখন আমাদের সমাজে কয়জন আছে, কয়জন পুরুষ আছে, কয়জন মহিলা আছে যে আমরা রোজা রাখছি, অথবা যারা রোজাগুলো রাখছে তারা কি রোজার সাথে সাথে অন্য অন্য যে ফরজগুলা যেমন নামাজ পড়া এগুলোকে পালন করছে কিনা? বা অনেকেই হয়তো বা রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না, অনেকে হয়তো বা রোজাও রাখছেন না, নামাজও পড়ছেন না, তারা কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন? একবার কি ভেবে দেখেছেন? আমি প্রত্যেকেই আহ্বান করব যে আপনারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লানত দিয়ে গেছেন সেই লানতগুলো যেন আমাদের উপরে না আসে সেদিকে সকলেই লক্ষ্য রাখুন।